গরিব ময়রা কোনো ক্রমে মিষ্টির দোকান চালিয়ে তার সংসার চলছিল। সেই ময়রাই মা কঙ্কালীর কৃপায় হয়ে গেলেন রাতারাতি কোটিপতি। একেবারে টাকার বন্যা বয়ে গেল। কিন্তু কে কোটিপতি ময়রা? কোথায় রয়েছে তার দোকানপাট? এই কোটিপতির হাতে লুচি খেতে হলে আপনাকে একবার যেতে হবে বোলপুরের কঙ্কালীতলায়। লটারিতে কোটি টাকা জিতেও মাটিতে বসে লুচি ভাজছেন কোটিপতি ময়রা। 150 টাকা দিয়ে মাত্র লটারির টিকিট কেটেছিলেন। তার নাম চঞ্চল দে। 51 পীঠের অন্যতম সতীপীঠ বোলপুরের কঙ্কালীতলায় তার ছোট্ট একটা মিষ্টির দোকান। সেই দোকানে তেলেভাজাও বিক্রি করেন। সেই দোকানেই এবার হয়ে গেলেন রাতারাতি কোটিপতি। তারপর তার নামই বদলে গিয়েছে। আর এই নাম বদল অবশ্য আশেপাশের লোকজন করেছে, দোকানে আসা ক্রেতারা করেছে। তার নতুন নাম হয়েছে কোটিপতি মিষ্টির দোকান। এবার প্রশ্ন যে ময়রা তো কোটিপতি হয়ে গেলেন, এবার কি তিনি ব্যবসা বদল করবেন নাকি মিষ্টির দোকানে চালিয়ে যাবেন? খোঁজ নিয়ে দেখা গেল যে এখনো মাটিতে বসে লুচি জিলিপি ভেজে চলেছেন তিনি। এমনকি দোকানে ক্রেতাদের আগের মতোই পরিষেবা দিচ্ছেন। কোটিপতি চঞ্চল দে জানান যে উনি আগের মতো তাদের পূর্বপুরুষদের দোকানে এইভাবেই চালিয়ে নিয়ে যাবেন। পরিবারের 4 সদস্য, ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের চিন্তা, কারণ তার মেয়ে এই মুহূর্তে MA করছেন। তার একটা বাড়ি করার ভীষণ ইচ্ছা। আজ তাক বাংলার সঙ্গে কথোপকথনে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনি যে ময়রা নামে পরিচিত, ময়রা নামেই থাকবেন? হ্যাঁ, ময়রা নামেই থাকবো, মিষ্টি দোকানই থাকবো আমার। এইভাবেই লুচি ভাজবেন? এইভাবেই লুচি ভাজবো। একদম একদম। এই অর্থ আপনি কি করবেন? এই অর্থ করতে ধরুন আমার একটা বাড়ি করতে হবে, মেয়ে আছে বিয়ে দিতে হবে, এসব করতে হবে। মানে কালকে যখন কখন টিকিটে টাকা, আপনার লটারি টিকিটে যে ভাগ্য ফিরলো, কিভাবে জানতে পারছেন? সেই প্রথমকার অনুভূতিটা কেমন ছিল আপনার? ও তখন আপনার 1:15-তে রেজাল্ট পেলাম। রেজাল্ট পেয়ে দেখলাম যে 1 কোটি টাকা হয়েছে আমার। আর সেই সঙ্গে সবাই এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, দেখলাম হ্যাঁ পেয়েছি। আর আমি প্রত্যেক দিনই আপনার 500-600 টাকা টিকিট খেলাই, না খেলা হয় না। এইটুকু। মানে আপনি কোটিপতি হওয়ার পর সেই ময়রা হয়েই থাকবেন? ময়রা হয়েই থাকবো। লুচিও ভাজবো? লুচিও ভাজবো, জিলেপিও ভাজবো? জিলাপিও ভাজবো, সবই করব। আমার জাত ব্যবসা করতেই হবে। আমার জমি জায়গা কিছুই নাই, আমি নিঃস্ব একদম। একটা মেয়েকে পড়াইছি আপনার MA, একটাই মেয়ে আমার, আর একটা ছেলে, ছেলেটা ছোট। তাদের কিন্তু দেখতে হবে, আমাকে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতে হবে। আপনার পরিবারে কে কে রয়েছেন? পরিবারে আছে আমার গিন্নি, আমি, ছেলে মেয়ে 4 জন। আপনার পুরো নামটা যদি আপনাদের বলেন। নাম আমার চঞ্চল দে, গ্রাম হচ্ছে আমডাহরা গ্রাম, বাড়ি আমার এখানে ব্যবসা কঙ্কালীতলায়। আমার বাবা ব্যবসা করে যায়, 50 বছর হয়েছে, সেই ব্যবসায় আমি চালাইছি। দোকানে খেতে আসা আমজনতা বলছেন যে এটা তো সুখবর। অবশ্যই মায়ের কৃপাই তো সবকিছু হয়েছে। আমরা কোটিপতির হাতে লুচি, ঘুগনি, চা, মিষ্টি খেতে যাচ্ছি, বেশ আনন্দের ব্যাপার। অজয় সমাদার কি বলছেন শোনাবো। শুনলাম, ভালো, সুখবর, ভালো লাগছে। মা কঙ্কালীর কৃপা। আমি এসেছি হুগলি ডিস্ট্রিক্ট চুচুড়া থেকে। লটারি দোকানের মালিক মহেন্দ্র দাস তিনি জানান যে মাঝে মধ্যেই লটারির টিকিট কেনেন চঞ্চলবাবু। এবারে 150 টাকা দিয়ে টিকিট কিনেছিলেন আর সেখান থেকেই কোটিপতি হয়ে গেলেন। তার জন্য খুব খুশি। শোনাবো মহেন্দ্র দাসের কথাও। উনি আমার কাছে কালকে 150 টাকা দিয়ে একটা 5 সেমের বই নিয়েছিলেন। মর্নিংয়ের 5 সেমের পাতা, গোটা পাতা নিয়েছিলেন। ওদের থেকে আমার কাছে 1 কোটি টাকা পেয়েছেন। আসলে আপনি সেলার? আমি সেলার। আমার কাস্টমার 12 মাস কাস্টমারও প্রত্যেক দিনকার জন্য আমার কাছে টিকিট নেয়। কালকে 150 টাকা টিকিট নিয়েছিল। এটাকে আপনি কীভাবে প্রচার করছেন বা কী বলছেন, কীভাবে দেখছেন? যাতে কাকু ভালোভাবে টাকাটা পায়, ভালোভাবে কাজে লাগাক। আমি খুব খুশি যে আমার 12 মাসের কাজটাও খুব
পেয়েছে লটারি, গরিব মানুষ, ঠিক আছে। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 51 পীঠের অন্যতম সতীপীঠ বোলপুরের কঙ্কালীতলা। আর এই কঙ্কালীতলার পাশেই একটি দোকান রয়েছে যার নাম হচ্ছে, যে যিনি পেশায় কিন্তু ময়রা, রীতিমতো তার নাম হচ্ছে চঞ্চল দে। কালকে 1:15 যে দুপুরের রেজাল্ট, সেই দুপুরের রেজাল্টে তিনি কিন্তু কোটিপতি হয়েছেন। আর এই কোটিপতি হয়ে কোটিপতি ময়রা এখন লুচিও ভাজে আর জিলেপিও ভাজে। তিনি কিন্তু বলেছেন যে এই অর্থ পেয়ে কিন্তু তিনি কিন্তু নিজের যে অতীতের ব্যবসা, যে তাদের পূর্বপুরুষের ব্যবসা, সেই ব্যবসা ময়রার ব্যবসা কিন্তু তিনি ছাড়বেন না। তিনি এই অর্থকে বিভিন্ন কাজে লাগাবেন, তার পরিবারের জন্য খরচা করবেন, পরিবারের সুখের জন্য তিনি এই অর্থ খরচ করবেন। তবে কিন্তু তিনি আবারও ছাঁকনি হাতে কড়াইয়ে তেলে লুচি এবং জিলেপি কিন্তু ভাজবে। তিনি এমনটাই জানাচ্ছে কোটিপতি ময়রা কোটিপতি। আর রীতিমতো দেখা যাচ্ছে যে রীতিমতো এখানে বেশ কিছু লোক আসছে, তারা এখন এই দোকানের নাম হয়ে গেছে যে কোটিপতির লুচি, কোটিপতির মিষ্টি, কোটিপতির জিলাপি। এইভাবেই কিন্তু আগত পর্যটকেরা আসছে। আর কোটিপতি ময়রা, কোটিপতি মিষ্টিওয়ালা বলেই কিন্তু পরিচিতি শুরু হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যেই। ছিলেন ময়রা, মাত্র 150 টাকার লটারির টিকিট কেটে হয়ে গেলেন রাতারাতি কোটিপতি। সব কিছুই মা কঙ্কালীতলার যে মাহাত্ম্য, মা কঙ্কালীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যর জন্যেই হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোটিপতি হয়ে গেলেও তিনি কিন্তু ময়রার কাজ ছাড়ছেন না। সেই বিষয়টাই আজ তাক বাংলার মুখোমুখি হয়ে জানালেন তিনি। আপনাদেরকে শোনাবো মহেন্দ্র দাস, যিনি লটারি দোকানের মালিক, তিনি কি বলছেন। উনি আমার কাছে কালকে 150 টাকা দিয়ে একটা 5 সেমের বই নিয়েছিলেন, মর্নিংয়ের 5 সেমের পাতা, গোটা পাতা নিয়েছিলেন। ওদের থেকে আমার কাছে 1 কোটি টাকা পেয়েছেন। আসলে আপনি সেলার? আমি সেলার। আমার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।